সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে গোবিন্দচন্দ্র সাহা, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক। আমি আজকে আমার পাঠের বিষয় ইংরাজি দ্বিতীয় পত্র ক্লাস 7-এর। আজকের আমার টপিকস হচ্ছে প্রিপোজিশন। বন্ধুরা সবাই খাতা কলম নিয়ে বসো। আমি আজকে তোমাদের প্রিপোজিশন সম্বন্ধে আলোচনা করব। আগে আমাদের জানতে হবে যে প্রিপোজিশন কি। আমরা পার্টস অফ স্পিচ পড়ছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, তাই না বন্ধুরা? এখন এর মধ্যে এই পার্টস অফ স্পিচের মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। এখন প্রিপোজিশন কি বা কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে, তাই না? প্রিপোজিশন কাকে বলে আমরা আগে জানবো যে প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের অর্থে পূর্বে অবস্থান, অর্থাৎ কার পূর্বে অবস্থান? আমরা বলবো যে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এই প্রিপোজিশন আমরা জানি যে অনেক কয়েকটি প্রিপোজিশন আছে। যে ওয়ার্ডগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় এইগুলো আগে আমরা জানবো যে কোনগুলো প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা প্রথমে সেই বিষয়গুলো দেখি বা সেই ওয়ার্ডগুলো। যেমন তোমরা খাতায় সবাই লিখো আমার সঙ্গে। অ্যাট। অ্যাট কি? অ্যাট একটা প্রিপোজিশন। অ্যাট, ইন, অন, অ্যাট, ইন, অন, ইনটু, ইনটু, আফটার, বিফোর, after, before, beside, beside, to, with, between, between, among, between, among, over, অভাব। আরো আছে, আরো অনেকগুলো প্রিপোজিশন আছে। আমরা আরো কয়েকটাও লিখতে পারি, যেমন সিন্স, সিন্স, বাই, উইথ। কি বন্ধুরা? তা আজকে আমরা কি সম্পূর্ণ তো আলোচনা করতে পারবো? সব কয়েকটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হবে যে এই প্রিপোজিশনগুলো কোথায় ব্যবহৃত হয় বা কোথায় প্রিপোজিশনগুলো বসাতে হবে। তাহলে আগে আমাদের জানতে হবে যে অ্যাট কোথায় বসে। অ্যাট আমরা জানি যে ছোট স্থান বা ছোট সময়ের আগে আমরা অ্যাট বসাবো। যদি আমরা একটা উদাহরণ দিয়ে এখানে বলি, যেমন হি, আমরা লিখতে পারি হি lives at Digholia. He lives at Digholia. এই প্রিপোজিশন at দিঘলিয়া, কারণ আমরা জানি যে লোহাগড়ার দিঘলিয়া একটা গ্রাম বা লোহাগড়া থেকে দিঘলিয়া একটা ছোট জায়গা, বা নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘলিয়া একটা জায়গা। এই জন্য এরকম ছোট সময়ের আগে বা ছোট স্থান, ছোট সময় কেমন, যেমন হি বা শি উইল কাম at 4 PM। এই ছোট সময় যে 4টের সময় আসবে, হি উইল কাম বা শি উইল কাম at 4 PM। সে কয়টার সময় আসবে? 4টের সময় আসবে।
বা সে কোথায় বাস করে, হি লিভস অ্যাট দিঘলিয়া। তাহলে আমরা বললাম বন্ধুরা, কি বলছি, যে ছোট স্থান বা অল্প সময়, এই 4টে 5টা বা 3টা বা সকাল 7টার সময় আসবে বা এসেছিল, এরকম যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাট। সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আবার ইন, এর পরেরটা আমরা বলি যে ইন কোথায় ব্যবহার করব। ইন বলছে যে ব্যাপক সময় অথবা বড় স্থানের আগে আমরা ইন ব্যবহার করতে পারি। বড় স্থান, যেমন বড় স্থান বলতে আমরা মিস্টার রহিম লিভস ইন ঢাকা। মিস্টার রহিম কোথায় বাস করে, কোথায় থাকে, ঢাকায়। তাহলে এই ঢাকা নিশ্চয়ই একটা বড় জায়গা, ঢাকায় থাকে। আবার যদি ঢাকার ভিতরে আমি যদি বলি যে সে মিরপুরে বাস করে, তাহলে মিরপুর ঢাকার মধ্যে একটা ছোট জায়গা। তাহলে মিস্টার রহিম লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, কারণ ঢাকা একটা বড় জায়গা, এই ক্ষেত্রে ইন বসে। আমরা কি বলছি, যে ছোট স্থান এই ক্ষেত্রে অ্যাট, আর বড় স্থান বা ব্যাপক সময় লাগে ইন বসে। তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি হি উইল কাম ইন ইভিনিং, হি উইল কাম ইন ইভিনিং, সে কখন আসবে, সন্ধ্যায়। সে কখন আসবে বন্ধুরা, কাম ইভিনিং। এখানে আমরা নির্দিষ্ট যেহেতু একটা বি, হি উইল কাম ইন দা ইভিনিং, সে সন্ধ্যার সময় আসবে। তাহলে আমরা বন্ধুরা আজকে প্রিপজিশন যেহেতু আমরা শিখতেছি, তাহলে আমরা প্রথমে অ্যাট এর ব্যবহারটা জানতে পারছি যে অ্যাট কোথায় বসে, পরেরটা বললাম ইন কোথায় বসে। এখন এরপরে আমরা আরেকটা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আমরা আরেকটা প্রিপজিশন অন এর ব্যবহার। অন কোথায় ব্যবহৃত হয়, অন কোথায় বসে, এই প্রিপজিশনটা নিয়ে আমরা একটু বলবো। যে মিশামিশি অবস্থায় কোনো কিছু উপরে হলে সেক্ষেত্রে অন ব্যবহৃত হয়। কোথায়, মিশামিশি অবস্থায় উপরে, অথবা দিন বা তারিখের পূর্বেও অন বসে, দিন বা তারিখের পূর্বে, অথবা মিশামিশি অবস্থায়, যেমন দি বুক ইজ অন দা টেবিল, বইটি কোথায় আছে, টেবিলের উপরে। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, টেবিলের উপরে একটা বই রাখলে সেটা অবশ্যই কি মিশা অবস্থায় থাকবে না, মিশা অবস্থায় থাকবে। তাহলে এরকম মিশা অবস্থায় যদি উপরে হয়, মিশামিশি অবস্থায়, তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো, অন। দি বুক ইজ অন দা টেবিল, দি বুক ইজ অন দা টেবিল। আবার আমরা এরকমও বলতে পারি যে I shall meet you on Sunday. I shall meet you on Sunday. আমি তোমার সাথে কবে সাক্ষাৎ করবো, সানডে। তাহলে এরকম দিন তারিখের পূর্বে এখানেও অন বসানো যাবে। তাহলে কি বন্ধুরা, তাহলে কি বললাম, যে মিশামিশি অবস্থায় কোনো কিছু উপরে বোঝাতে অন ব্যবহৃত হবে। তাহলে দি বুক ইজ অন দা টেবিল বা দি পেন ইজ অন দা বুক, কলমটা কোথায় আছে, বইয়ের উপরে আছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তাহলে আমরা অনের ব্যবহার শিখলাম নাকি? কি তোমাদের সমস্যা হচ্ছে বন্ধুরা? সমস্যা হলে তোমরা
আরো বিস্তারিত বইতে আছে, ব্যাপকভাবে আলোচনা জানবে, আর সমস্যা হওয়ার কথা নয়, কারণ এ তো সামান্য একটা, যে দি বুক ইজ অন দ্য টেবিল, বিষয় অবস্থার উপর হলে অন, আবার নির্দিষ্ট দিন তারিখের পূর্বে। হ্যাঁ, এখানে আমি যদি আরেকটা বলি যে সানডে জায়গায় আমি যদি বলি যে ইন জানুয়ারি বা ইন ফেব্রুয়ারি, এরকম মাসের নামও লিখে দিতে পারি, যে দিন তারিখ নির্দিষ্ট রবিবার, জানুয়ারি মাসের রবিবারের। তাহলে দেখো এখানে একটা প্রিপজিশনের ব্যবহার হয়েছে, ইন জানুয়ারি, জানুয়ারি মাসের কি বারে? রবিবারে তোমার সাথে আমি দেখা করব। এটা আমাদের তাহলে অনের ব্যবহার আমরা শিখলাম নাকি? এরপরে কি আর একটা প্রিপজিশন আমরা যাই, আমরা ইনটু, ইনটুর INTO, ইনটু, এটা একটা প্রিপজিশন। এই ওয়ার্ডটা কি একটা প্রিপজিশন। কোথায় আমরা ইনটু বসাবো? যে চলন্ত বা গতিশীল অবস্থায় কোনো কিছু বোঝাতে। কি অবস্থায় বন্ধুরা? চলন্ত বা গতিশীল অবস্থায়। কেমন? যেমন শিক্ষক কি করতেছেন? ক্লাসে প্রবেশ করতেছেন। দি টিচার entered into the classroom, শিক্ষক ক্লাসে প্রবেশ করিয়াছেন নাকি? তাহলে এই ক্ষেত্রে যে ক্লাসে যখন প্রবেশ করতে আছে, কি চলার একটা গতি আছে না বন্ধুরা? চলতেছে। আবার একটা থেকে একটা যদি পরিবর্তন হয়, পরিবর্তনশীল অবস্থা বোঝালে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। কেমন পরিবর্তনশীল? আমরা এখানে বলতে পারি যে পানি থেকে কি হয়? বাষ্প হয়। দি ওয়াটার চেঞ্জড ইনটু দ্য ভ্যাপার, দি ওয়াটার চেঞ্জেস, দি ওয়াটার CHAN চেঞ্জেস into the vapor, ভ্যাপার মানে কি? বাষ্প, জানেন বন্ধুরা? বাষ্প। তাহলে এখানেও কি হচ্ছে? যে একটা থেকে একটা পরিবর্তন হচ্ছে। তাহলে পানি পরিবর্তন হয়ে কি হয়েছে বন্ধুরা? বাষ্প। তাহলে আমরা বলতেছি যে একটা থেকে একটা পরিবর্তন হলেও ইনটু ব্যবহার হচ্ছে। আবার চলন্ত বা গতিশীল অবস্থায় কোনো কিছু বোঝাতে, সেক্ষেত্রেও কি ইনটু ব্যবহার হচ্ছে, ইনটু ব্যবহার হচ্ছে। যেমন দি ডগ জাম্পড ইনটু দ্য ওয়াল। তাহলে ওই যে ডগ, কুকুর কি করতেছে? জাম্প করতেছে। জাম্প করার সময় কি হচ্ছে? তার শরীরে গতি হচ্ছে, গতি সঞ্চার হচ্ছে। এই গতি হলে বা একটা থেকে একটা পরিবর্তন হলে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনটু, ইনটু ব্যবহার করব। তাহলে কি বন্ধুরা, আমরা আর একটা প্রিপজিশনও শিখলাম, যে কোন ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। এরপরে আমরা বিটুইন বা অ্যামং, বিটুইন বলি। বিটুইন, বিটুইন কি? এটা একটা প্রিপজিশন, তাই না? কোথায় বিটুইন ব্যবহার করবো আমরা? দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে। যেমন কোনো কিছু যদি দুইজনের মধ্যে আমরা ভাগ করে দিই, বা কোনো কিছু যদি দুইয়ের মধ্যে আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে বিটুইন ব্যবহার করব। হ্যাঁ, আমরা কিভাবে? ডিভাইডেড, ভাগ করব। ধরো মনে করো divided the mango between two sisters. আমগুলো কাদের মধ্যে ভাগ করে দেবো? দুই বোনের মধ্যে। বা ডিভাইডেড দ্য apples
between two brother, হ্যাঁ, divided the apples, আমরা দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে, divided the apples between two brothers বা two friends, two brothers বা two friends, এই ক্ষেত্রে আমরা between বোঝাবো, between বসাবো। তাহলে কি বললাম বন্ধুরা, যে কোথায় between বসবে, যে দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে between ব্যবহার করতে হয়। তাহলে আমরা between সম্বন্ধে জানলাম। তাহলে এর পাশাপাশি আরেকটা আছে এমন। এমন কোথায় বসে? এমন একটা প্রিপজিশন নাকি? এমন, এমন কোথায় বসাবো? এখানে বলছিলাম যে বিটুইন হলো দুইয়ের মধ্যে, আর যদি অনেকের মধ্যে বোঝাতে বা সবার মধ্যে কোনো কিছু বোঝাতে আমরা এমন ব্যবহার করব। সবার মধ্যে কেমন? সবার মধ্যে এখানে বলছিলাম যে ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস, divided the mangoes, এখানে বলছিলাম দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, তাহলে অনেকের মধ্যে বোঝাতে among, among the students, কাদের মধ্যে ভাগ করে দিতে হবে? ছাত্রছাত্রীদের মধ্যে। তা এখন ছাত্রছাত্রী বলতে তো একজন দুইজন না, অনেকের মধ্যে ভাগ করে, অনেক ছাত্রছাত্রী, তাদের মধ্যে আমরা যদি এরকম ভাগ করে দিই তাহলে অনেকের মধ্যে বোঝাতে এমন, অনেকের মধ্যে বোঝাতে এমন। তাহলে এভাবে আমরা আরো সেন্টেন্স বলতে পারি যে ডিভাইডেড দ্য এগস বা ডিভাইডেড দ্য ফ্রুটস, ডিভাইডেড দ্য ফ্রুটস অ্যামং দ্য স্টুডেন্টস বা টিচার্স, ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের মধ্যে ভাগ করে দাও। এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এমন। কি ব্যবহার করব আমরা? এমন। তাহলে আমরা কয়েকটা প্রিপজিশনের ব্যবহার শিখলাম বন্ধুরা। তোমরা কি খাতায় লিখে নিচ্ছ সবাই? হ্যাঁ, সবাই খাতায় লিখে দাও এবং এগুলো তোমরা চর্চা করবে। আমরা আরো দুই একটা প্রিপজিশন দেখব, এরপরে আমরা যেহেতু সময় আছে আমরা আর একটু দেখি যে বিটুইন এবং এরপরে আমরা ওভার, ওভার দেখি। ওভার কোথায় বসে? ওভার, ওভার কোথায় বসে? আমরা ফাঁকা অবস্থায় কোনো কিছু উপরে বোঝাতে ওভার ব্যবহার করা হয়। কখন? ফাঁকা অবস্থায় উপরে। কেমন উপরে? আমরা এখানে বলতে পারি যে the fan is over the head. ফ্যানটি কোথায় আছে? মাথার উপরে। কোথায় আছে? ফাঁকা অবস্থায়। এরকম ফাঁকা অবস্থায় কোনো কিছুর উপরে বোঝাতে ওভার, ওভার। ফাঁকা অবস্থায় কোনো কিছুর উপরে বোঝাতে আমরা কি ব্যবহার করব? ওভার। আবার যেমন দি ওয়াশ, দি ওয়াশ ওভার দ্য কাপবোর্ড, দি ওয়াশ ইজ ওভার দ্য কাপবোর্ড। ঘড়িটি কোথায় আছে? কাপবোর্ডের উপরে। তাহলে এরকম ফাঁকা অবস্থায় একটু স্পেস রেখে উপরে হলে ওভার। আমরা কি ব্যবহার করব? ওভার। এটা একটা আমাদের প্রিপজিশন। আর অ্যাবভ, অ্যাবভও উপরে বোঝাতে অ্যাবভ ব্যবহার করা হয়। সেই অ্যাবভটা ফাঁকা অবস্থায় ওটা অনেক উপরে বোঝাতে, যেমন দি স্কাই ইজ অ্যাবভ, দি স্কাই ইজ অ্যাবভ দ্য হেড। আকাশ কোথায় আছে? অনেক উপরে। দূরত্ব রেখে যদি উপরে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, অ্যাবভ। সেক্ষেত্রে আমরা অ্যাবভ। আবার আর একটা প্রিপজিশন আমরা
দেখবো ব্যাপার এখানে বাই বাই প্রিপজিশনটি কোথায় ব্যবহার করা হবে? বাই যে কাজটি করে তার আগে আমরা বাই বসাবো, যে কাজটি করে তার আগে বাই, আর যা দিয়ে কাজটি করে তার আগে উইথ। তাহলে বাই আর উইথ কোথায় বসবে? যে কাজটি করে তার আগে আমরা কি বসাবো? বাই। আর যার দ্বারা কাজটি করা হবে বা কাজটি সম্পাদন করা হবে তার আগে আমরা উইথ। তাহলে আমরা এভাবে বাই আর উইথের ব্যাপারটা একটা সেন্টেন্সের মাধ্যমে দেখি কিভাবে একটা সেন্টেন্স লেখে। হ্যাঁ, যেমন দি টাইগার ওয়াজ killed. The tiger was killed by Corin. By Corin with gun. এখানে দুটো প্রিপজিশন বইছে। কি বন্ধুরা, কয়টা প্রিপজিশন বইছে এখানে? দুইটা। আমি লিখছি যে দি টাইগার ওয়াজ কিল্ড বাই করিম উইথ গান। তাহলে বাঘটি কে মারিতেছিল বা হত্যা করেছিল? করিম। কে হত্যা করেছিল বন্ধুরা? করিম। তাহলে যে কাজটি কে করলো? করিম। করিম কাজটি করেছে, তাহলে করিমের দ্বারা কাজটি হয়েছে, এই জন্য এর আগে আমরা কি বসাবো? বাই। আর কি দিয়ে কাজটা সমাধান করছিল? সে মারিছিল বাঘ, হত্যা করেছিল বাঘ, কিন্তু সেই কি দিয়ে কাজটি করেছিল? গান দিয়ে, অর্থাৎ বন্দুক। তাহলে সেই যা দিয়ে কাজটি সম্পাদন করেছিল তার আগে উইথ। তাহলে আমরা দুইটা প্রিপজিশন একসাথে দেখতে ব্যাপার, যে দি টাইগার ওয়াজ কিল্ড বাই, দি টাইগার ওয়াজ কিল্ড বাই করিম উইথ গান, বা দি স্নেক ওয়াজ কিল্ড। এখানে আরেকটা তোমরা লিখতে পারো, এরকম অনেক উদাহরণ আছে। দি স্নেক ওয়াজ কিল্ড, a snake was killed by Rohim with stick. তাহলে সাপটিকে মারিয়াছিল রহিম। কে মেরেছে? রহিম মেরেছে। কি দিয়ে মেরেছে? স্টিক দিয়ে। তাহলে স্টিকের আগে উইথ, আর যে কাজটি করেছে তার আগে বাই। কি বন্ধুরা, ঠিক আছে? যে আমরা দুটো প্রিপজিশন একসাথে দেখছি, কোথায় বাই বসে, কোথায় উইথ বসে, কোথায় বাই বসে, কোথায় উইথ বসে। আমরা এরকম আরো দুটো প্রিপজিশন দেখি, যে since আর for। since for এখানে দুটো প্রিপজিশন, একটা since একটা for। আমরা জানবো যে নির্দিষ্ট সময়ের আগে since আর অনির্দিষ্ট সময়ের আগে for। কি বলছি বন্ধুরা? যে নির্দিষ্ট সময়ের আগে since আর অনির্দিষ্ট সময়ের আগে for। তাহলে নির্দিষ্ট সময় কোনটা? আমরা নির্দিষ্ট সময় বলতে যেমন সকাল, সন্ধ্যা, দুপুর, এইগুলোকে নির্দিষ্ট বলি। আর পর 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এটা অনির্দিষ্ট সময়। তাহলে আমরা যদি এখানে একটা সেন্টেন্স লিখি, তাহলে আমরা এটা আরো তোমাদের কাছে সহজ হবে। কেমন সহজ হবে? আমরা একটা লিখি, it is raining। আমরা এই উদাহরণটা দিলে মনে ভালো হবে। ইট হ্যাজ বিন
raining since morning. It has been raining since morning. কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে বৃষ্টি হইতেছে। It has been raining since morning. আবার যদি লিখি যে এটা since morning, বলছি যে মর্নিং একটা নির্দিষ্ট সময় বা ইভিনিং সন্ধ্যা বা আফটারনুন দুপুর, এটা নির্দিষ্ট হলে তাহলে আমরা লিখতে পারি it has been raining since morning বা since ইভিনিং বা since আফটারনুন। এরকম নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? since। আবার বন্ধুরা যদি বলি যে ফর কোথায় বসবে দেখি আমরা, যদি এই উদাহরণটির মাধ্যমে আমরা দেখি it has been raining for 2 hours। কয় ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে? 2 ঘন্টা ধরে। বন্ধুরা কয় ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে? 2 ঘন্টা ধরে। It has been raining for 2 hours। তাহলে এখানে প্রিপজিশন কোনটি? এখানে প্রিপজিশন হচ্ছে for। তাহলে এখানে আমরা যদি 2 hours 3 hours বা 4 hours বা 1 hour লিখি তাহলে আমাদের একটা অনির্দিষ্ট সময়, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যাই বলি না কেন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? for ব্যবহার করব। তাহলে এরকম আমরা আরো উদাহরণ বলতে পারি, দুই একটা, হ্যাঁ বলতে পারি না? আরো উদাহরণ বলতে পারি। I have been reading for 2 hours বা 3 hours। আমি 3 ঘন্টা ধরে কি করতেছি? বন্ধুরা বই পড়তেছি। আমি 3 ঘন্টা ধরে বই পড়তেছি, বা আমি সকাল থেকে বই পড়তেছি, বা সে সকাল থেকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? I have been reading since কি মর্নিং। আমি সকাল থেকে বই পড়তেছি। বা যদি বলি সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছে, হ্যাঁ এরকম বলতে পারি না? 7 দিন ধরে বা 5 দিন ধরে জ্বরে ভুগিতেছে আমরা বলতে পারি he has been suffering কি for 7 days। হ্যাঁ সে 7 দিন ধরে ভুগিতেছে। এরকম আমরা আরো অনেক উদাহরণ বলতে পারি। তাহলে আমরা বেশ কয়েকটা প্রিপজিশন শিখলাম। তোমরা এগুলো বাড়িতে রপ্ত করবে বা প্রতিদিনই চর্চা করবে, না হলে ভুলে যাবে বন্ধুরা। আরো অনেক আছে, আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ আরো অনেক প্রিপজিশন আছে যেগুলো আমরা আজকে আলোচনা করতে পারতেছি না বন্ধুরা। তাহলে আমরা আজকে শিখছি বেশ কয়েকটা অ্যাট, ইন, অন, ইনটু, বিসাইড, উইথ, বাই, সিন্স, বিসাইডও আমরা বলতে পারি যে পাশে, কোনো কিছুর পাশে অবস্থান করলে বা পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। বিসাইডটা পাশে বোঝাতে, বিসাইড কোনো কিছুর পাশে। যেমন she sat beside me। সে কোথায় বসেছিল? আমার পাশে। বা বইটির পাশে একটি কলম ছিল। এরকম পাশে অর্থ বোঝাতে আমরা কি ব্যবহার করব? বিসাইড। পাশে অর্থ বোঝাতে বিসাইড ব্যবহার করব। তাহলে অনেক প্রিপজিশনই আমরা আজকে মোটামুটি বন্ধুরা জানলাম। আরো অনেকগুলো বাকি থাকলে আগামী ক্লাসে হয়তো তোমাদের এই নিয়ে আবার আলোচনা করব। কিন্তু আজকে এগুলো তোমরা সবাই রপ্ত করবে। আর বাড়ির কাজ কি তোমাদের যে আমরা প্রিপজিশন আলোচনা করলাম প্রত্যেকটি, অন্তত আমি যে উদাহরণটা দিছি এছাড়া আরো অনেক উদাহরণ আছে, তোমরা প্রত্যেকটা অন্তত কমপক্ষে 2টি করে প্রত্যেকটি প্রিপজিশনের যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি প্রিপজিশনের প্রত্যেকটি প্রিপজিশনের 2টি করে ব্যবহার লিখবে।
ব্যবহার লিখবে খাতায়। কি এটা কি তোমাদের বাড়ির কাজ, এটা তোমাদের বাড়ির কাজ বন্ধুরা। তাহলে তোমরা নিশ্চয়ই এই বাড়ির কাজটি অবশ্যই সবাই করবে, বাড়ির কাজটি অবশ্যই করবে এবং করে তোমাদের বড় ভাই বা বড় আপা যারা আছে তাদেরকে সেগুলো দেখাবে। আর এই করোনাকালীন সময় তোমরা অযথা ঘোরাঘুরি করবে না। আর এই অনলাইনের ক্লাসগুলো আমরা নিয়মিত দিচ্ছি, তোমরা এটা ফেসবুকে বা ইউটিউবে চ্যানেল থেকে দেখতে পারবা এগুলো। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবা, মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবা না, এবং স্যানিটাইজার, হাত ভালো করে স্যানিটাইজার করবে বাইরে থেকে গেলেও এবং বাইরে থেকে বাড়ি আসলেও। তার ধন্যবাদ তোমাদের সবাইকে, এ পর্যন্তই। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে